এটা তো পরিষ্কার, আমরা অনেকবার বলেছি 5ই আগস্টের পরে ভারতের যে অবস্থান এবং তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদের গণমাধ্যম যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তার কারণ একটাই, কারণ ভারত টানা 16 বছর বাংলাদেশকে দখল করে রেখে, সেটা মানে শারীরিক দখল না হলেও অর্থনৈতিক, রাজনৈতিক সহ আরও বহুবিধ দিক থেকে বাংলাদেশকে দখল করে তারা শোষণ করেছে, নানাবিধ সুবিধা তারা নিয়েছে অযাচিতভাবে, অকাতরে আমরা সব সুবিধা তাদেরকে দিয়ে দিয়েছি এবং ওই সরকারটি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সব কিছু দিয়েছে। তো সেই সুবিধা থেকে যখন ভারত বঞ্চিত হয়েছে, এখন আপনি কারো মুখ থেকে খাবার কেড়ে নিলে তো সে একটু হিংস্র হবেই। তো ফলে ভারতের এই ধরনের অপচর্চা, অপরাজনীতি, অপতথ্য, অপসাংবাদিকতা হবে, এটা স্বাভাবিক। আমার ধারণা বাংলাদেশের খুব কম মানুষই আছে ভারতের এসব অপপ্রচার বিশ্বাস করে এবং বাংলাদেশ সম্পর্কে ভারতের গণমাধ্যমের যেই চর্চা উনি বলছিলেন যে আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, 70% আধেয় থাকে তা বাংলাদেশ নিয়ে। তো ভারতের মতো এত বড় একটা দেশ, সারা বিশ্ব যেখানে আছে, বাংলাদেশের মতো একটা দেশ নিয়ে তাদের এত খবর প্রচার কারণটা কি? কারণ তাদের স্বার্থটা হচ্ছে ওই জায়গায়, যেই সুযোগ তারা হারিয়েছে সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা, সেই শক্তিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। যাই হোক, ভারতের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন বহু বছর ধরেই, কারণ ভারতের সাংবাদিকতা, আমি সাংবাদিকতা ছাত্র হিসেবে, সংবাদকর্মী হিসেবে যদি বলি যে তারা মানসম্মত সাংবাদিকতা খুব কমই করে, বিশেষ করে যখন তাদের জাতীয় স্বার্থের ব্যাপার থাকে বা বাংলাদেশ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, সেই জায়গায় তারা সাংবাদিকতা করে না, তারা একরকমের অ্যাক্টিভিজম করে, রাজনীতি করে, একরকম মানে প্রচার অপপ্রচার চালায়, এরকম সেটি এখন চলছে। ফলে ভারতের গণমাধ্যমের এই প্রভাব খুব বেশি বাংলাদেশে পড়ে বলে আমি মনে করি না। কিন্তু বাংলাদেশের হয়ে যারা করছেন, বাংলাদেশের ভেতরে যারা করছেন বা বাংলাদেশের বিষয় নিয়ে বিশ্বের অন্যান্য জায়গা থেকে যারা কাজ করছেন বাংলাদেশি, তাদের প্রভাব নিশ্চয়ই বাংলাদেশের উপরে আছে। সেখানে সত্য মিথ্যার যেই বিষয়গুলো নিয়ে আমরা তখন আলোচনা করলাম, যাচাই বাছাইয়ের তো ব্যাপার আছেই। সাংবাদিকতার মূল কথা কি? অথেন্টিসিটি। হ্যাঁ, তার বিশ্বাসযোগ্যতা হচ্ছে সবচেয়ে বড়। একটি সংবাদ মাধ্যম টিকে থাকে তার বিশ্বাসযোগ্যতার উপরে, সেই বিশ্বাসযোগ্যতা বহু বছরের মাধ্যমে অর্জিত হয়। ফলে এই সংবাদ মাধ্যমের মূল দায়িত্ব আমি মনে করি যে বিশ্বাসযোগ্য না, ভুল, ভুয়া, বিকৃত, অপতথ্য, ভুয়া খবর, এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করার মূল দায়িত্ব গণমাধ্যমের। অন্যান্য মাধ্যমের উপরে আশা করে লাভ নাই, কারণ অন্যান্য মাধ্যমগুলো এই কাজেরই অংশ বা তারাই মূলত দায়ী এসব অপচর্চার জন্য। ফলে গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যম যদি আরও বেশি সক্রিয় হয়, মানুষকে এই ধরনের অপতথ্যের হাত থেকে রক্ষা করতে পারবে, ক্ষতি থেকে রক্ষা করতে পারবে এবং মানুষকে এটাও লিটারেট করা। যেমন আপনি জানেন গণমাধ্যমের কাজ কিন্তু টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন এবং টু পারসুয়েট, এই 4টা ফাংশন কিন্তু গণমাধ্যমে। তার মধ্যে এডুকেট করার যে কাজটা, এটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অন্তত এই ব্যাপারে গণমাধ্যমের উচিত মানুষকে অনেক বেশি লিটারেট করা, ফ্যাক্ট কি, ফলস কি, কোনটা অথেন্টিক না, কোনটা ক্রেডিবল, কোনটা ইনক্রেডিবল, কোনটা পেছনে কি পারপাস আছে, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে অনেক বেশি শিক্ষিত করে তোলা, সচেতন করে তোলা, অ্যাওয়ার করে তোলা গণমাধ্যমের কাজ। সেটি করলে পরে মানুষ হয়তো যে কোনো জিনিস দেখা মাত্র হুট করে সেটা বিশ্বাস করবে না, এটা একটা ব্যাপার। আরেকটা কথা বলে শেষ করি যে আপনার এই যে এখন যে বাস্তবতা আমরা দেখছি, একটা পক্ষ এক ধরনের অপতথ্য ছড়াচ্ছে প্রকাশ্যে, যাদের অবস্থান আমরা দেখি, আরেকটা পক্ষ অপ্রকাশ্যে গোপনে লুকিয়ে দেশে বা বিদেশে আরেক ধরনের তথ্য ছড়াচ্ছে। ফলে এই দুই পক্ষের যেই তথ্যযুদ্ধ, সেখানেই কিন্তু এই অপতথ্যের ছড়াছড়িটা বেশি হচ্ছে।